অন্ধকার একটি শব্দ যা আমাদের মনের রহস্য, অজানা এবং ভয়ের অনুভূতি জাগায়। কিন্তু কেন আমরা অন্ধকারে ভয় পাই? এটি কি শুধুই আমাদের কল্পনা, নাকি এর পেছনে রয়েছে বিজ্ঞান ভিত্তিক কারণ? এই ভয় কোথা থেকে আসে এবং আমরা কিভাবে এটি মোকাবিলা করতে পারি? এই ডকুমেন্টারিতে আমরা অন্ধকারে ভয়ের মূল কারণগুলো অনুসন্ধান করব। অন্ধকারে ভয় পাবার শিকড় আমাদের বিবর্তনীয় ইতিহাসে রয়েছে। প্রাগৈতিহাসিক যুগে অন্ধকার ছিল বিপদের সমার্থক। রাতের বেলার শিকারী প্রাণী যেমন সিংহ বা নেকড়ে মানুষের জন্য হুমকি ছিল। মানব মস্তিষ্কের অ্যামিগডালা, যা ভয় এবং বেঁচে থাকার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে, অন্ধকারে অজানা বিপদের প্রতি সতর্ক থাকতে শিখেছে। গবেষণা বলে আমাদের দৃষ্টিশক্তি অন্ধকারে দুর্বল হয়ে পড়ে, যা মস্তিষ্কের ফাইট আর ফ্লাইট প্রতিক্রিয়াকে উদ্দীপিত করে। এমনকি আধুনিক যুগেও এই প্রাচীন প্রবৃত্তি আমাদের মধ্যে কাজ করে। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অন্ধকারে ভয় বা নিক্টোফোবিয়া আমাদের কল্পনা এবং অজানার প্রতি সংবেদনশীলতার ফল। অন্ধকারে আমরা যা দেখতে পাই না তা আমাদের মনকে ভয়ের দিকে নিয়ে যায়। এটি প্যারিডোলিয়া নামক একটি মনোবৈজ্ঞানিক ঘটনার সাথে সম্পর্কিত, যেখানে আমরা অস্পষ্ট ছায়া বা শব্দকে বিপদ হিসেবে কল্পনা করি। শিশুদের মধ্যে এই ভয় বেশি প্রকট, কারণ তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা যুক্তিবাদী চিন্তা নিয়ন্ত্রণ করে, এখনও পুরোপুরি বিকশিত হয়নি। তবে প্রাপ্তবয়স্কদের মধ্যেও অতীতের ট্রমা বা সাংস্কৃতিক প্রভাব এই ভয়কে তীব্র করতে পারে। গবেষণা দেখায় প্রায় 10% মানুষ জীবনের কোনো না কোনো সময়ে নিক্টোফোবিয়ায় ভোগেন। অন্ধকারে ভয় শুধু জৈবিক বা মনোবৈজ্ঞানিক নয়, এটি সংস্কৃতির সাথেও গভীরভাবে জড়িত। বাংলাদেশে আমরা শৈশবে ভূতের গল্প বা পেতনির কাহিনী শুনে বড় হই, যা অন্ধকারকে ভয়ের সাথে যুক্ত করে। বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে অন্ধকারকে অতিপ্রাকৃত শক্তি বা মন্দের প্রতীক হিসেবে দেখা হয়। নৃবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রাচীন সমাজে অন্ধকারে আগুন জ্বালানো ছিল নিরাপত্তা এবং সম্প্রদায়ের বন্ধনের প্রতীক। আধুনিক যুগে হরর মুভি এবং মিডিয়া অন্ধকারের সাথে ভয়কে আরও জোরদার করেছে। তবে অন্ধকারের ভয় কাটিয়ে ওঠা সম্ভব। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি এবং এক্সপোজার থেরাপির মাধ্যমে মানুষ ধীরে ধীরে অন্ধকারের প্রতি ভয় কমাতে পারে। উদাহরণস্বরূপ, ধীরে ধীরে অন্ধকারের সময় কাটানো বা নিয়ন্ত্রিত আলোর পরিবেশে অভ্যস্ত হওয়া ভয় কমাতে সাহায্য করে। শিশুদের জন্য রাতের আলো বা গল্পের মাধ্যমে অন্ধকারকে ইতিবাচকভাবে উপস্থাপন করা কার্যকর। অন্ধকারের ভয় আমাদের জৈবিক, মনোবৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক ইতিহাসের একটি অংশ। এটি আমাদের বেঁচে থাকার প্রবৃত্তি থেকে উদ্ভূত হলেও বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে আমরা এই ভয়কে বুঝতে এবং কাটিয়ে উঠতে পারি। অন্ধকার শুধু ভয়ের প্রতীক নয়, এটি রহস্য, শান্তি এবং সম্ভাবনারও প্রতীক হতে পারে। আসুন আমরা অন্ধকারকে ভয় না করে এর সৌন্দর্য উপভোগ করি। অন্ধকারে ভয় নিয়ে আপনার চিন্তা কি? মন্তব্যে জানান।